হাইলাকান্দির 40 দিনের কন্যা শিশু মারিশা বেগমের মৃত্যুর ঘটনায় নতুন মোড়। শিশুটির মা শায়না বেগম তার স্বামী জিয়াবুদ্দিন মজুমদারের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তথ্য প্রমাণ সংগ্রহ করছে। এবার শিশুটির পিতা জিয়াবুদ্দিন মজুমদারের বিরুদ্ধে সেই শিশুর হত্যার অভিযোগ তুলেছেন শিশুটির মা শায়না বেগম। শায়না বেগমের অভিযোগ, কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকেই নাকি তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হতো। কন্যা সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো বলেও দাবি করেছেন তিনি। অভিযোগ অনুযায়ী এই ঘটনার দিন একই বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে জিয়াবুদ্দিন মজুমদার নাকি নিজের 40 দিনের কন্যা শিশুকে আছাড় মারে, যার ফলে শিশুটির মৃত্যু হয় বলে দাবি করেছেন মা। উল্লেখ্য, এর আগে এই ঘটনায় শিশুটির মায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তবে মায়ের নতুন অভিযোগের পর মামলাটি ভিন্ন দিকে মোড় নিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটা কোন সময় হয়েছে বলছে? কাল সকালে 8-9টার সময়। কাল সকালে 8-9টার সময়। কে মারছে বাচ্চাটারে? তার বাপে মারছে। কি তার লাগে মারলা? জন্মর আগে আমি আমার ফুড়ি লিয়া আনো আসলাম, আমার কইছে যদি ফুড়ি পাই আমার নিত না। এরপরে আমার ফুড়িও খুব বেমার হয়েছে, ওর বাদে থানাত গিয়ে কেস করা হয়েছে। কইছে তার ফুড়ি নিতেও না, কোনো পাইলে ফুনি দিলেতাম, আর নাহলে মারি লইতাম। কেস করা হয়েছে, কেস শুনছে, ফুনিয়া আইসে বিচারে শেষ করার বাড়ির দিতা না করছেন। কইছে বাড়িত নিয়ে মারিলেই বলা হলা কইছেন নিতা নাই দিতা না। তারা বাদে তার বাড়ির দ্বারা অনর পঞ্চায়েত সৈফুদ্দিন, তার মামা জাকির আর আরেকজন তার বিশিষ জামাই জলাল, তারা মাঝে পড়িয়া নিছন কইছেন তারা দেখবা যদি লাকিচ্ছি হইয়া থাকে। ও মঙ্গলবারে আমার দিছন দেবার বাদে নিছন নিয়া ফোন সব বন্ধ করে তৈছন খানি দিছে না। কইছে জেলা কেস খসলে কেস শুনিয়া আমি তোরে আনছি গিয়া বিচারে শেষ করি। এখনও তোর উপরে শাস্তি দিলে আমি তো ফুড়ি ফেলাইয়া যাইবে, আর নাইলে তোর জানলে তুন বাগিবে জেলা যাত। কইয়া বাতুত কিচ্ছু দিছন না। এদিন রাইতাম কইছি ভাত খাইতাম, কইছে ভাত যদি দেও নাতে যে তাই আনছো আমি তারারে ফোন মারি কই আনিয়া দিলে আইলে এখন আমি ভাত পাই নাকি। ফুড়ির গলা টিপা কই ধরে কইছে যদি কোনো করে কইয়া আর আসতে ওখানে এক টিপা ফুড়ি মারিলাম। পরের দিন তাই দাদার দ্বারা বুতাইয়া আমি গেছি গোসল করার, গিয়া গোসল করে আইছি। আইয়ালে কইছে আমি ভাত খাইতাম, ভাত দেওয়ার নাইলে মোবাইলও দেও, আমি গিয়া ফোন করে কইতাম। ওর বাদে আমার ফুড়ি কান্দিরি চকিত গুমো আসলি। কইছে যদি ফোন করে কষতে আমি তোর বাড়িত ফুড়ি আচার মারি এক আচারে মারি ফেলাই দিম। কই আমি মোবাইল লইছি, লইয়া কইছে আমি ফোন মারতাম। কই মোবাইল লিয়ে বারে গেছে যাইতে সময় ফুড়ি আচার মারিচ্ছে, তার বাপ দ্বারও আসলে আইসে ফুড়ি আচার মারতে সময় ফুড়ি আচার মারিচ্ছে। আমি গিয়ে দেখছি ফুড়ি আচার মারিচ্ছে। ও শুরু করছে আমার মারা, বন্দুক ধরছে আমার ভাই। কইছে তুন বরিস তুন মারছ, তোর আমি বেহুশ হয়ে গেছি, উঠিয়া ফুড়ি আর পাইছি না খানো। তারা ফুড়ি লিয়ে গেছেন কি আছে নি না মরছে কইতে পারি না। এরপরে সৈফুদ্দিন যে গুহে আইছে আইয়া সারাই লইয়া আমার বইছেন ভিডিও করতা, ভিডিও করিয়া কইছেন আমি মানে বরিতাম, আমি আমার ফুড়িগু মারছি। তারা কোনোদিন আমার এইলা কিচ্ছু করতা না, আমি বরিছি না। না বরতে সময় আমার জামাইরে কইছে যা ডাল ফুড়ি মারি লাইছে, তাইরে দিয়ে কোন কিতা করতে তাইরে সেত মারি দুইটুমা করতাই বরে না কিতার লাগি। আমি কইছে আমার বাইয়ে তোমার তানটাই সমজাইয়া দিছই না যে জায়গা তুমি তাই আনছো সমজিয়াতে। আমার বাইয়াও কাইয়ালে আমি কই মুখে কিতা করছে এতটুকু আমার জামাইয়ে গিয়ে দা আনছি, আমি ওখান বরিবার লাগিল। ওগে আমিও বেটার গলা বাই ধরছি, ধরে কইছি তুমি আমার আনিয়া দিছো, আমার বাইয়াও কাইয়ালে আমার মারি লাইও। আমার ফোন সব বন্ধ করে তৈছন কইছি আমার বাড়ির ফোন মারে কইতাম আমার ফুড়ি মরি গেছে। তারা আমার না করছেন, কইছেন আগে আমরা কি আজিয়া পয়লা করে কেস আমরা দেই তুমি মারছত বলিয়া, এর বাদে তোমরা কেস দিবা। 2টার সময় আমি আমার বাইরে ফোন মারে কইছি যে আমার ফুড়ি মরি গেছে বলি। আমার জামাই রাতে পাবো ধরিয়া কইছি আমি কইমু আমার ফুড়ি আমি মারছি, আর তোমরা আমার বাড়িতে খবর দেও। ও আমার বাই গেছুন গিয়া 2টার সময় তুকু গিয়া পাইছুন আমার সড়ক তারা বাখরিয়া দিলেইছুন বাড়ির থাকি গেছুন। আমার বাই গিয়া হন তাকিন লইয়া আইছুন আমারে। তুমি তোমার জান বাঁচাইবে লাগবে, তোমার আমার জান বাঁচাইতে সময় আমার মারা শুরু করছো। কইছে আমার তুমি তেন মারিও না, তোকে আমি কইমু আমার বাড়ির রাইন যদি আমি আমার ফুড়ি মারছি আর তুমি তেন আমার মারিও না। কইছেন ঠিকসান খস যদি এলকু বর আমরা ভিডিও করি তোর মাত বাইয়ে নাই আলে মাত বদলি লইবে। কয়ে তারা বইছুন আর যে সৈফুদ্দিনে আমার নিয়া দিছে বিচারি, হে আমার জামাইরে কইছে ডাল হলো একসে দেবো হাট ফুড়ি মারি লিছে গুতাইরে দি কিতা করতে। তারা তোমার ভিডিও বানাইছেন নিলা ভিডিও আমি লা কইছি না, কইছে আমার বাইয়ে গেল কই বাইরে গেছে সমজি আনছো কিছু হইতো না। তখন ইলা কি বাইয়ে গেলে লাগে আমার সেদ মারে খাটি লইবে, এখন আমার বাঁচাও। ওপরে কইছে আমি বরিমু আমার ফোন করতে দেও। 2টার সময় গিয়ে আমি আমার বাইকটার ফোন মারি কইছি কেন তুমি জান বাঁচাইবে লাগবে, জান বাঁচাইতাম করে কইছি মানে আমি বরিমু তুমি তেন ফোন মারতে দেও। ও আমার জামাইয়ে ফোন দিছে কইছে তে তুই ওলা কইস তোর কোনোদিন দুঃখিতম কিচ্ছু দিতাম না, তোর লিয়া খাইমু। কইছি ও আমি ওলা কইমু আমি মারছি। হয়ে গিয়ে আমার বাইরে ফোন মারি আমি কইছি। এর আগে সৈফুদ্দিনে 2-3 বার কইছে ডাল হইয়া সেত মারে খাটি ফেলাই দে ফুড়ি মারি লাইছে তাইরে দি কিতা করতে। আর জান বাঁচাইতে চাস যদি তুই ওলা আমরা ভিডিও করমু, ভিডিওত তুই তোর ফুড়ি মারছত তো কিচ্ছু হইতো না, তোর লিয়া খাইমু। তাই তোমার কিতা
এই বেটি তো আমার বোন সাইনা বেগম লস্কর, আমি তার ভাই আবু তাহির লস্কর। যে আমি অন্য কোনো ম্যাটারে সবে তো সোশ্যাল মিডিয়াত মাথিরা শুনিয়া নিজের তো থানায় পুলিশে দৌড়াইয়ার, আমি অন্য কোনো কিলা কিতা হয়েছে এখানে আমি জায়গাতে আসলাম না, যে তোর মাথিরা সেও জায়গাতে আসলা না। এখানে জায়গাত আমার বোন স্টেটমেন্টে পাইছি গিয়া, আমি জায়গা স্টেটমেন্টে পাইছি গিয়া বাচ্চার বাবা, বাচ্চার দাদা আর বাচ্চার মা 3 জন করো আসলা, অন্য কেউ মানুষ আসলা না। এই ব্যাপারে আমি ওটা কইতে চাইমু যে আইন অবস্থায় যতটুক পারেন, এতে যদি আমার বোন মনে করো দায়িত্ব দোষী টিকে আমি নিজে নিয়ে আইনের আওতা করিয়া দিব, আমার বোনটি আমার কাছে আছে, এটার আমি পুরা দায়িত্ব লইছি। আর যদি সে না টিকেতে এই মনে করো দুষ্টা নাবালিক বাচ্চাটারে যে হত্যা করছে তার মনে করো আমার ওটা অনুরোধ, সোশ্যাল মিডিয়া তো আইনের কাছে হোক সবার কাছে আমার ওটা অনুরোধ যে এই গুণাগারটা মনে করো যে হত্যা করছে হত্যাকারীটা আমার লাগে, এতে আমার বোন হোক চাই বউ না হোক, এরপরে যদি না হয় আমি আমার বোনকে নিয়ে টানা টুটাইয়া দিমু, আমার বউনা যে বেটা যে তারেও আনকা, এই দুইজনের কাছ থেকে আইনি অবস্থায় যত যা টসার আছে আমার বোন রে হোক বগুনারে হোক খরকা সত্যটা বাইর হোক, আমি ওই জিনিসটা চাই। আমি আমার বোন চাই না, বোনও চাই না। এই যে নাবালিক বাচ্চাটা আমি নিজে হাইলাকান্দির সিভিল 3 দিন লইয়া রয়েছি, কি অবস্থায় আমি জন্ম দিছি, আজকে 2 দিন হয়েছে দাদা, আজকে মাত্র 2 দিন হয়েছে আমার ঘর থেকে আমার বাচ্চাটারে তারা 2-3 জন আইয়া সামাজিক ভাবে জিনিসটারে সলভ করিয়া আইয়া নিছু। একদিন গত হয়েছে, পরের দিন বাচ্চাটা মারা খবর, আমি কইছি আমার বইনেও মারক, কিন্তু সত্য জিনিস কোনটা ওই জিনিসটা আমার সামনে আইতে লাগবো। এর আগ পর্যন্ত আমি মনে করো কেউরে কোনো ম্যাটার নিয়ে ইয়ে করতাম না, ইনকোয়ারি করলে জিনিসটা জানতে পারবা যে কোন জায়গাতে কিতা হয়েছে, কইতে কি দরবার দিয়ে সৃষ্টি হয়েছে। 6 মাস আগর দরবারটা মানে আপনার ওটাও দাবি আমার ওটাও একদম যে আমার মাও যদি এই ব্যাপারে ম্যাটার তখন আমি আমার মা সহায়নি আমি চাঁদা উঠাইয়া দিব, আইনের আওতা করিয়া এই জিনিসটা সত্য জিনিসটা বাইর হইতো। আমি আর কিচ্ছু কইতে চাই না, সোশ্যাল মিডিয়াতে এমনি সামনে কিচ্ছু ডালিও না খেও, সত্য জিনিসটার লগে থাকো, যাতে যে আমার বোন মা যদি খেও আমি নিজে যদি তাকিয়া থাকি এটা শাস্তি আমি নিজে বুক করমু, আমি স্মরণ শক্তি কই আর যতটুক করতে লাগে আমি হেল্প করমু।